হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন, জুন মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? আপনার এই অষ্টম স্থানে রাশিপতি অথবা লগ্নপতি, ভাগ্যপতি, সাফল্যপতি এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি, ষষ্ঠপতি অবস্থান করে থাকবে, অর্থাৎ 4টি গ্রহ অবস্থান করে থাকবে আপনার এই অষ্টম স্থানে। যদিও অষ্টম স্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর স্থান নয়, কিন্তু এখানে এই যে অষ্টম স্থানে 4টি গ্রহ অবস্থান করছে তার কিছু পজিটিভ দিকও কিন্তু আছে। আত্মবিশ্বাস যথেষ্ট আপনার মধ্যে থাকবে। ব্যক্তি বিশেষ দেখে আপনারা পদক্ষেপ রাখবেন, কারণ এই মাসে আপনারা মায়াজালে পড়তে পারেন। নিজের ব্যক্তিত্ব থেকে সরে আসার জন্য কেউ আপনাকে অফার দিতে পারে, অপরচুনিটি আপনারা পাচ্ছেন। আপনাদের এই মাসে ধনাগম হচ্ছে, অর্থাৎ ধনপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে, যেহেতু অষ্টম স্থানে অনেকগুলি গ্রহের অবস্থান এবং সরাসরি দৃষ্টি দ্বিতীয় স্থান, যার ফলে সফলতা অবশ্যই আছে এবং বিদেশ যাত্রা যোগও আছে। ব্যয় হবে, আর্থিক ব্যয় এই মাসে আপনাদের হবে, তবে কিছু ব্যয় কিন্তু আপনার শুভ কাজে ব্যয় হবে। এছাড়াও আপনারা যারা ভাবছিলেন দীর্ঘদিন ধরে গাড়ি কিনবেন বা আপনি কোনো রকম জমি কিনবেন, ঘর কিনবেন, এইরকম কিন্তু কেনার যোগও এসে যাচ্ছে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন এই জুন মাসে গ্রহের যা অবস্থান। এবং আপনারা এমন কোনো কর্ম করেন সেখানে আপনাকে কথা বলতে হয়, প্রেজেন্টেশন যথেষ্ট থাকছে, আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। মাসের মাঝামাঝির পর থেকে, যেমন 11 তারিখে শুক্র আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে, 15 তারিখে রবি প্রবেশ করছে এবং 14 তারিখে বুধ প্রবেশ করছে আপনার এই ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয়। যারা অনলাইন ক্ষেত্রে আছেন বা আপনার মধ্যে কোনো রকম আপনি জানেন কোনো শিল্পকলা আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে। আপনার ভাগ্য সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে। যদি কোনো রকম আপনার মধ্যে গুণগত থাকে যেটা আপনি করতে পারেন, ভালো রকম করতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আরও কিন্তু এনার্জি তৈরি হবে। কিভাবে? এই যে বললাম, প্রেজেন্টেশন করবেন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট এনার্জি কিন্তু আপনার মধ্যে তৈরি হবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও কিন্তু আপনাদের বিশেষ বিশেষ আলোচনা করব। শরীর স্বাস্থ্য জেনে নিন। যেহেতু অষ্টম স্থানে 4টি গ্রহ অবস্থান করে থাকবে, দৃষ্টি থাকছে দ্বিতীয় স্থান, এখানে অষ্টম স্থানে আপনার রাশিপতি লগ্নপতি মাসের 11 তারিখ পর্যন্ত থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো, তবে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হচ্ছে। পড়াশোনার দিক থেকে বলতে হলে পঞ্চম স্থানে শনি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে এবং শনি গ্রহের ওপরে কোনো প্রাপক গ্রহের দৃষ্টি থাকছে না, যার ফলে পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, মাসের 15 তারিখের পর থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষা করতে করতে আপনারা কিন্তু অপরচুনিটি সেগুলো কিন্তু পেতে পারেন। কর্মের দিকে অগ্রগতি আপনারা রাখতে পারেন বা আপনারা উচ্চশিক্ষা থেকেই কোনো কিছু আরও নতুন কিছু আয়ত্ত করতে পারেন, সাইটে কিছু করবেন, এইরকম ভাবনা মন মানসিকতা দেখাচ্ছে যারা কম বয়সী আছেন তুলা রাশি। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে বুধ যখন আপনার নবম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রবেশ করবে, আপনাদের ভালোবাসার সম্পর্ক আরও আপনাদের ভালো হবে সেটি বলা যেতে পারে। যারা বিবাহিত আছেন, যেহেতু আপনার সপ্তম স্থানে মঙ্গল যে অবস্থান করে থাকবে, পূর্বে যে সমস্যা ছিল পার্টনারের সঙ্গে বিবাহিত জীবনে সমস্যা অনেকটা কিন্তু দূর হবে। তবে হ্যাঁ, এই মাসে আপনার বিপরীতে আপনার পার্টনারের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ নেচার দেখতে পাওয়া যাবে। যে কর্মের ক্ষেত্রের মধ্যে আছেন আপনার পার্টনার, সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে নিজেকে আরও প্রমাণিত করতে পারবেন আপনার পার্টনার। এবং যে কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন, একটি ওপরের সারিতে কিন্তু চলে আসছে। বিশেষ করে প্রফেশনাল যদি থাকে, সেখানে অবশ্যই আপনার পার্টনার নিজের নাম, নিজের ব্যাপ্তি সেটি কিন্তু করতে চলেছে। এই মাসে বিজনেস ক্ষেত্র খারাপ নয়। বিশেষ করে ডেলি ইনকাম যারা করেন, ডেলি বেসিসে কোনো রকম আপনারা বিজনেস করেন, এরকম বিজনেস যথেষ্ট ভালো। বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো। পূর্বের সময় বিজনেসের মধ্যে যে একটি দুশ্চিন্তা মনের মধ্যে ছিল, সেরকম দুশ্চিন্তা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছেন, কারণ ভাগ্যস্থানে 3টি গ্রহের অবস্থান। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন, অপরচুনিটি পাবেন, সুযোগ পাবেন, আর সুযোগের সৎ ব্যবহার করবেন। শুধু মাসের 15 তারিখের আগে কেউ আপনাকে কোনো অফার দিতে পারে, সেই অপরচুনিটি সেগুলো দেখতে হবে আপনার ক্ষেত্রে কতটুকু ভালো। নিজের ব্যক্তিত্ব থেকে সরে আসবেন না যদি তুলা রাশির আপনি হয়ে থাকেন। কোনো মায়াজালে পড়তে পারেন, অর্থাৎ বড় কিছু আপনাকে অফার দিতে পারে। অষ্টম স্থানে এই যে গ্রহের অবস্থান, লটারিতে ইন্টারেস্ট রাখেন, পূর্বে বললাম যে ধনপ্রাপ্তি, লটারিতে ইন্টারেস্ট রাখেন, সেটি যেমন আপনাদের যোগ থাকছে, প্রাপ্তি যোগ থাকছে।
এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে মেডিক্লেম, ইন্স্যুরেন্স এই সমস্ত ক্ষেত্রে বা কোনো পারিবারিক পেনশন আপনার নামে যেটি আটকে আছে, কোনো কিছু অর্থ আটকে আছে, সেগুলো কিন্তু আপনারা পাবেন, পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কারণ এই অষ্টম স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে, সরাসরি দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ আর্থিক দিক থেকে কোনো রকম ক্ষেত্রে জটিলতা হয়ে আছে যেটি আপনার পাওনা প্রাপ্তি সেটি অবশ্যই পাবেন এই মাসে। এবং প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা চলছে, সেই প্রপার্টিজনিত সমস্যা সেটিও কিন্তু দূর হতে চলেছে, যেটি আপনার পাওনা সেটি অবশ্যই আপনারা পেতে চলেছেন। তুলা রাশি এই মাসে গ্রহের যে সন্নিবেশ অবস্থান, ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই ভাগ্যপতি যখন ভাগ্যস্থানে প্রবেশ করছে মাসের 14 তারিখে এবং এখানে সাফল্যপতি অবস্থান করবে এবং আপনার রাশিপতি একাধারে অষ্টমপতি অবস্থান করবে, অবশ্যই ভাগ্যের আপনারা সহায়তা পাচ্ছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন বিদেশ যাবেন, সেই রকম ক্ষেত্রে ভালো সুযোগ এসে যাবে। কর্মের দিক থেকে বলতে হলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে মাসের 14 তারিখের পরে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো চেষ্টা অবশ্যই রাখবেন। দেবগুরু বৃহস্পতি যেমন অষ্টম স্থানে অবস্থান করে আছে, দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, এই অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি দ্বাদশ আপনার দ্বিতীয় এবং আপনার চতুর্থ স্থানে, তাই প্রাপ্তিযোগ যেগুলো পাওয়ার সেগুলো কিন্তু পাচ্ছেন। এছাড়াও আপনারা যারা কোনো রকম ভাবছিলেন গাড়ি কিনবেন, ভূমি কিনবেন বা আপনার অর্থটা কোনো ভূমিতে বা কোনো ঘর কিনবেন, সেখানে ইনভেস্ট করবেন ভাবছেন, সেই সমস্ত ক্ষেত্রে এইভাবে ইনভেস্ট কিন্তু করা যেতে পারে। এছাড়াও আপনারা যারা শেয়ার মার্কেট, স্টক ইত্যাদি ক্ষেত্রে আছেন, মাসের 14 তারিখের পর যেহেতু বুধ আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, সেইখানে আপনারা কিন্তু বড় ধরনের কিছু আপনারা ইনভেস্ট করতে পারেন বা সেখান থেকে যে লাভবান আপনি হবেন আপনি দেখে কিন্তু স্যাটিসফাই হতে পারেন। আপনার ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করে আছে, ষষ্ঠ স্থানে রাহু অর্থাৎ উপচয় স্থানে রাহু, এই ষষ্ঠ স্থানে রাহু কিন্তু ভালো ফল দিয়ে থাকে। এই মাসে ফল আপনারা কিছুটা পাবেন, তবে কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা চলছে সেখানে একটু ডিস্টার্ব কিন্তু হতে পারে। তবে আপনার মধ্যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব হলে আপনি যদি কোনো রকম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন। তার মুখের উপরে কর্ম, ব্যক্তিগত কোনো রকম কর্ম করেন, তার মুখের উপরে কর্ম আপনি ছেড়ে দিয়ে আপনি নিজে কিছু করবেন বা অন্যত্র বিকল্প অনুসন্ধানে কিন্তু আপনি ধাবিত হবেন। যেহেতু ভাগ্যস্থানে ভাগ্যপতি থাকছে, ভাগ্য উজ্জ্বল, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস যথেষ্ট থাকছে। রাহু এই যে ষষ্ঠ স্থানে আত্মবিশ্বাস কিন্তু আপনার মধ্যে জাগিয়ে তুলবে। এবং অনলাইন ক্ষেত্রে যারা আছেন, আপনারা যারা এইরকম শিল্পকলা বা আপনার মধ্যে কোনো রকম ক্রিয়াকলাপ গুণগত মান আছে, সেগুলো কিন্তু প্রকাশ করতে দেখা যাবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। পঞ্চম স্থানে শনি এখন অবস্থান করে আছে, অবশ্যই থাকবে, এবং পঞ্চম স্থানের অধিপতি এবং চতুর্থ স্থানের অধিপতি। এই পঞ্চম স্থানে শনি অবস্থান করে দৃষ্টি সপ্তম সাফল্য এবং দ্বিতীয় স্থানে থাকছে। মানসিকভাবে আপনি কিছু ক্ষেত্রে কিন্তু মনে মনে প্রিপারেশন করেই নেবেন বা করেই আছেন। এই সমস্ত ক্ষেত্রে কোনো ইতিবাচক ফল পেলে আপনি সেই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবেন। এবং ভাগ্যপতি যখন ভাগ্যস্থানে থাকছে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে আকাঙ্ক্ষা আরও বেশি তৈরি হবে, সেই সমস্ত ক্ষেত্রে আরও নিজেকে নিয়োজিত করতে দেখা যাবে। এই মাসে তার বিকল্প কিন্তু হচ্ছে না তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে, যা লটারিতে ইন্টারেস্ট রাখেন অনেক কিছু ক্ষেত্রে প্রাপ্তি থাকছে, তবে মায়া জালে পড়বেন না। তুলা রাশি এই হলো জুন মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।